দীঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। ইতিমধ্যেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দীঘার জগন্নাথ ধামের সম্মুখে। আর তাতেই সৃষ্টি হয়েছে তীব্র উন্মাদনা। 1 মাস আগে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধামের, আর এখন সেই মন্দির ঘিরেই চলছে রথযাত্রার জোরদার প্রস্তুতি। রথের রশিতে টান দিতে মুখিয়ে আছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, এই ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথ। তৈরি রাখা হয়েছে 36 চাকা বিশিষ্ট 3টি সুবিশাল রথ, যথাক্রমে নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলনী। হাজার হাজার পুণ্যার্থী এবং পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়ন চলছে জোর কদমে। রথযাত্রা উপলক্ষে থাকছে একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠান। 12 জুন হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তারপরে 15 দিনের বিশেষ পুজো। এই 15 দিন মূর্তি দর্শন বন্ধ থাকবে। এরপর 26 জুন হবে নবযৌবন ও নেত্র উৎসব। 27 জুন রথযাত্রার মূল অনুষ্ঠান। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে পাহান্ডি বিজয়। রথযাত্রা দেখতে আর রথের রশিতে টান দিতে মুখিয়ে আছেন এলাকার সাধারণ মানুষ এবং পর্যটকরাও। ইতিমধ্যে অনেকেই দীঘা ঘুরে যাচ্ছেন এবং দেখে যাচ্ছেন প্রস্তুতির হালচাল। তারা জানান, এই উদ্যোগে দীঘা পাচ্ছে নতুন চেহারা। ধর্মীয় পরব আর পর্যটন মিলেমিশে তৈরি হয়েছে এক নতুন পরিবেশ। রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি। দীঘা থানার পাশের পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসাবে গড়ে তোলা হচ্ছে। 75 লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো এবং উন্নয়ন প্রায় সম্পূর্ণ। 7 দিন রথ থাকবে মাসির বাড়ি, চলবে মহাপ্রসাদ বিতরণ। 2টি স্থানেই পালিত হবে যাবতীয় ধর্মীয় রীতিনীতি। মাসির বাড়িতে যাবে রথের নিম কাঠের মূর্তি, আর মূল মন্দিরে থাকবে পাথরের বিগ্রহ। রথে দড়ি টেনে ভক্তিরস উপভোগ করতে পুরোপুরি প্রস্তুত দীঘা। শুধু পুণ্যার্থী নন, অনেক পর্যটকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। ব্যুরো রিপোর্ট।